হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। গতকাল রাতে মামা বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল, আর রান্নার দায়িত্ব ছিল পুরোপুরি আমার। তাই চলো কি কি রান্না করলাম আর কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। রান্নাঘরে গিয়ে দেখলাম মামা মাংস নিয়ে এসেছে, আর এদিকে ফ্রাইড রাইসের চালও ছিল। তাই ভাবলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানানো যাক। তাই কোমর বেঁধে শুরু করলাম রান্না। প্রথমে আমি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে ভাই রসুনগুলো ছুলে দিচ্ছিল, আর মা সবজিগুলো কাটছিল, আর আমিও বসে পড়েছিলাম ক্যাপসিকামগুলো কাট। পরিবারের সাথে মিলেমিশে কাজ করার কিন্তু মজাটাই আলাদা। যাই হোক, আমাদের এখন সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছিল, আর এদিকে আমি চালটাও দেখছিলাম চালগুলো পুরো ভিজে গেছে, আর এদিকে কাজু কিশমিশগুলো আমি ভিজিয়ে রেখেছি। কাটাকাটির পর্ব কমপ্লিট করে এবার আমি চলে এসেছি মাংস ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি এর মধ্যে একে একে সমস্ত কিছু দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম নুন, তারপরে আদা রসুন বাটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, আর তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি অনেকটা, আমার যতটা আমি কিনে এনেছিলাম ঠিক ততটা পরিমাণে দিয়ে দিলাম। আর তারপরে আমি দিয়ে দিলাম দুটো ডিম, কারণ মাংসটা অনেক পরিমাণে ছিল, তাই জন্য একটা ডিমে হতো না, তাই আমি এখন দুটো ডিম দিয়ে দিলাম। আর পরে আমি সুন্দর করে এটা কিন্তু ম্যারিনেট করে নিলাম। যাই হোক, তারপরে আমার এটা কমপ্লিট। এখন আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো। আমি বসিয়ে দিলাম ভাতের হাঁড়ি, জলটা প্রায় একটু গরম হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে দেবো দারচিনি, এলাচ, হরতকি, এগুলো সমস্ত দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এরপরে আমি দিয়ে দেবো একটু রিফাইন তেল, কারণ রিফাইন তেলটা দিলে ভাতের যে ভাতটা সেটা কিন্তু অনেক। এদিকে জলটা গরম হোক, আর ওদিকে আমি ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভেজে নিই। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে আমি সেখানে দিয়ে দিলাম তেল। এবার তেল দেওয়ার পরে আমি কিন্তু একের পর এক সমস্ত সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। আমি এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম নিয়েছি। তো চলো এগুলো সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিই। একের পর এক সবজি দিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালোভাবে সবজিগুলোকে নেড়ে নিচ্ছিলাম। আর এদিকে ভাতের জলটা গরম হয়ে গিয়েছিল, তাই আমি চালগুলো দিয়ে দিচ্ছিলাম। ব্যাস, চাল আমার দেওয়া কমপ্লিট। এরপরে ওইদিকে ভাত হতে থাকুক, আর আমি এদিকে চিলি চিকেনের জন্য ব্যাটারটা তৈরি করে নিই। এখানে আমি নিয়েছি টমেটো সস, চিলি সস আর সোয়া সস। এই তিনটা মিলিয়ে আমি এখন একটা মিক্স তৈরি করে নেব। ব্যাস, এদিকে আমার ভাত ফোটাও কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ যে ভাতটা কত ঝরঝরা হয়েছে। এরপর আমি চিকেনগুলোকে একের পর এক পকোড়ার মতন করে ভেজে নেব। আর এদিকে আমার মা ফ্রাইড রাইস বানানোর জন্য রাইসের সাথে ভিজে রাখা সবজি, ঘি সমস্ত কিছু মিক্স আপ করছে। আর এদিকে আমার সমস্ত কিন্তু চিকেন পকোড়া ভাজা। আর আমি চিলি চিকেন বানানোর জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আমি এখন গরম তেলে দিয়ে দিচ্ছি, সেগুলো আমি হালকা করে ভেজে নেব। আমার ভাজা এখন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ এটা ফুটে গেলে আমি ভেজে রাখা যে চিকেন পকোড়াগুলো সেগুলো সমস্ত কিছু এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে দিলাম। ব্যাস, আমার রেডি চিলি। ফাইনালি আমার রান্না কিন্তু কমপ্লিট। তো চলো এবার আমার রান্নাটা তোমাদেরকে দেখানো যাক। এই হচ্ছে ফ্রাইড রাইস, আর এই যে হচ্ছে চিলি চিকেন, আর সর্বশেষে হচ্ছে থামস আপ। তারপরে আমার বোনেরা কিন্তু বসে পড়েছে খেতে, আর খেয়ে বললো দিদি দারুণ হয়েছে। তোমরাও কিন্তু জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, কারণ তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।